গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 17ই জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেমন কোনো সমস্যা থাকবে না, সেই রকম তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল কোন শহরের? উত্তর হবে ইন্দোর ও সুরাটে, যৌথভাবে পেয়েছে ইন্দোর এবং সুরাট। এই সম্পর্কে জেনে নেব। ইন্দোর এবং সুরাট স্বচ্ছ সার্বেক্ষণ অ্যাওয়ার্ড 2023 1,00,000-এরও বেশি জনসংখ্যার বিভাগে দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের পুরস্কার পেয়েছে ইন্দোর এবং সুরাটের, যৌথভাবে পেয়েছে। ইন্দোর টানা 7বার এই পুরস্কারটি পেয়েছে এবং এই বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে মুম্বাই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়াদিল্লির ভারত মণ্ডপে স্বচ্ছ সার্বেক্ষণ 2023 অ্যাওয়ার্ডটি প্রদান করেছেন। নেক্সট, টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নেবে? উত্তর হবে শেখ হাসিনা। এই সম্পর্কে জেনে নেব। টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ঢাকায় নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এছাড়াও 25 জন মন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রী শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জয় পেয়েছে। নেক্সট, ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক মহড়া মিলান 24 কোথায় আয়োজিত হবে? এর উত্তর হবে বিশাখাপত্তনমে। এ সম্পর্কে জেনে নেব। ভারতীয় নৌবাহিনী বহুজাতিক মহড়া মিলান 24 19 থেকে 27 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে। এর আগে এই মহড়ার 11তম সংস্করণ ইস্টার্ন নেভাল কমান্ডের অধীনে বিশাখাপত্তনমে ফেব্রুয়ারি ও মার্চে 2022-এ পরিচালিত হয়েছিল। মিলান এটি একটি দ্বিবার্ষিক বহুজাতিক নৌবাহিনী। এই মহড়াটি, যেটি 1995 সালে 4টি দেশে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এটি অংশগ্রহণ করেছিল। নেক্সট, কোন ভারতীয় জাগরেব ওপেন 2024 কুস্তি টুর্নামেন্টে 57 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে? এর উত্তর হবে আমান শেহরত। এই আমান শেহরত জাগরেব ওপেন 2024 কুস্তি টুর্নামেন্টে 57 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে। এ সম্পর্কে জেনে নেব। বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন আমান শেহরত ক্রোয়েশিয়ার জাগরেব ওপেন 2024 কুস্তি টুর্নামেন্টে পুরুষদের 57 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন। এই র্যাঙ্কিংয়ের সিরিজে এই সংস্করণে এটাই ছিল ভারতের প্রথম পদক। ভিকি এবং সুমিত এই টুর্নামেন্টের ফ্রিস্টাইল বিভাগে পুরুষদের 97 কেজি এবং 125 কেজি ওজন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। নেক্সট, এই মাসের কোন তারিখ থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে? এর উত্তর হবে 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এই সম্পর্কে জেনে নেব। সংসদের বাজেট অধিবেশন 31শে জানুয়ারি 2024 থেকে শুরু হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটটি পেশ করবেন। সংসদের উভয় কক্ষে যৌথ সভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে অধিবেশনটি শুরু হবে। এই অধিবেশন 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে। নেক্সট, আন্তর্জাতিক হকি ফেডারেশন হকি টুর্নামেন্ট সম্প্রচারের জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে ভায়াকম 18। এই ভায়াকম 18-এর সঙ্গে আন্তর্জাতিক হকি ফেডারেশন হকি টুর্নামেন্ট সম্প্রচারের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। নেক্সট, আন্তর্জাতিক হকি ফেডারেশন সম্প্রতি প্রধান হকি টুর্নামেন্টের সম্প্রচারের জন্য ভায়াকম 18-এর সাথে একটি 4 বছরের চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিটি 2023 সাল থেকে 2027 সাল অর্থাৎ 4 বছরের জন্য নির্ধারিত করা হয়েছে। এতে আন্তর্জাতিক হকি ফেডারেশন নেশন কাপ ছাড়া সমস্ত এফআইএইচ ইভেন্টও অন্তর্ভুক্ত রয়েছে। হকি ভক্তরা ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমা এবং ভায়াকম 18 এর লিনিয়ার চ্যানেল নেটওয়ার্ক স্পোর্টস 18 এ দেখতে পারবেন। নেক্সট, প্রসাদম নামে ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট উন্মোচন করা হলো কোথায়? উত্তর হবে উজ্জয়িনীতে। এই সম্পর্কে জেনে নেব। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া সম্প্রতি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে নীলকান্ত ভ্যান মহাকাল মহাকাল লেকে একটি অনুষ্ঠানে প্রসাদম নামে দেশের প্রথম স্বাস্থ্যকর এবং স্বাস্থ্যকর খাদ্য রেস্তোরাঁর উদ্বোধন করেছেন। নেক্সট, অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার পেলেন কে? উত্তর হবে দিব্যাকৃতি সিং। এই দিব্যাকৃতি সিং অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার পাচ্ছেন। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এই সম্পর্কে আমরা জেনে নেব। প্রথম ভারতীয় মহিলা দক্ষ অশ্বারোহী ক্রীড়াবিদ দিব্যাকৃতি সিং মর্যাদাপূর্ণ অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও রাজস্থানের প্রথম মহিলা হিসেবে তিনি এই সম্মান অর্জন করেছেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে এই পুরস্কারটি প্রদান করেন। নেক্সট, ওয়ার্ল্ড স্লোয়েস্ট সিটি টু ড্রাইভ ইন তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহরে? উত্তর হবে লন্ডন। এই সম্পর্কে জেনে নেব।
10ই জানুয়ারি প্রকাশিত টমটম ট্রাফিক ইন্ডেক্সের তথ্য অনুসারে লন্ডন ড্রাইভিংয়ের জন্য বিশ্বের সবচেয়ে ধীর শহর হিসেবে তার শিরোনামে ধরে রেখেছে। ট্রাফিক প্রবণতার ভিত্তিতে লন্ডনে পেট্রোল গাড়ির কার্বন ডাইঅক্সাইডের প্রভাব 1.5% বৃদ্ধি পেয়েছে। 2023 সালে 55টি দেশের 387টি শহরে রয়েছে। টমটম সূচক প্রধান শহরগুলিকে তাদের গড় ভ্রমণ সময়ের ওপর ভিত্তি করে স্থান দেয়, যা প্রকাশ করে যে 25টি ইউকে শহরের মধ্যে 21টিতে ভ্রমণের গড় সময় বেড়েছে। লন্ডন এবং লিডস 2022 এর তুলনায় 2.7% বৃদ্ধি পেয়েছে। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, মরণোত্তর তেনজিং নরগে অ্যাওয়ার্ড পেলেন কে? উত্তর হবে সবিতা কানসম্বল। এই সবিতা কানসম্বল সম্প্রতি মরণোত্তর তেনজিং নরগে অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মরণোত্তর সম্মানজনক তেনজিং নরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার প্রদান করেন সবিতা কানসনওয়ালকে। এই পুরস্কারের গুরুত্ব কি? এই পুরস্কারের গুরুত্ব হলো তিনি প্রথম ভারতীয় মহিলা পর্বতারোহী হিসাবে এই তেনজিং নরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কারটি পেয়েছেন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।